উপরে আলোচনা করছি, সেটি আমরা যারা ছোটরা আঁকা শিখি বা শিখছো যারা, তাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে ফিগার। আমরা ফিগার খুব ভালো করে ড্রয়িং করতে পারি না। তো এই এই যে কথাটা, তো এইটাকে আমরা সুন্দর করে যদি অভ্যাস করতে পারি, তাহলে আমাদের ছবিগুলো খুব সুন্দরভাবে আমরা প্রস্তুত করতে পারবো। যেকোনো কম্পিটিশন বা আমাদের নিজেদের ভালো লাগার যে অ্যালবাম, তার মধ্যে আমরা ফ্রেমের মধ্যে বন্দি করে রাখতে পারবো। তো আমরা যে ফিগার শিখব, তো সেই ফিগারটি আমি একটি সাবজেক্টের মাধ্যমে ফিগারটি দেখাবো। আমরা যখন সিনারি আঁকি, তো সিনারির মধ্যে ফিগার সাধারণত আমরা দেখতে পাই। তো ফিগারের মধ্যে যে সিনারিটা আঁকা হয়, সিনারিটা আমরা কোনভাবে কিভাবে আঁকি সেইটা আগে একটু বুঝে নিই। আমরা যদি পোর্ট্রেট একটা হয়, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা এই মুহূর্তে যেইভাবে ধরে আছি, এইটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আর আমরা যদি এইটাকে ঘুরিয়ে ধরি, তাহলে এটি হয়ে যাবে পোর্ট্রেট। এই দুটো মাধ্যমেই আমরা যদি সিনারি অঙ্কন করার চেষ্টা করি, আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের খাতার যে মাঝখানের অংশটা খুঁজে বের করব। তো সেই মাঝখানের অংশটা আমরা দিগন্ত রেখা হিসাবে ব্যবহার করব। যেহেতু বললাম ফিগারটাও আমরা শিখব, তার সাথে সাথে একটি সিনারি আমরা অঙ্কন করব বা শিখে নেব তার সাথে সাথেই। তো আমরা এটিকে দিগন্ত রেখা হিসাবে ব্যবহার করব। আমরা কেন এটা করলাম না, আমাদের তাহলে সিনারির মাপ কে কত বড় হবে, কে ছোট হবে, কোথায় থাকলে বড় হবে, সেটি বোঝাতে সুবিধা হবে একটি সিনারির মাধ্যমে। মনে করি আমি ফিগারে যাচ্ছি, ফিগারটা আমরা শিখব। একটি ফিগার আঁকতে গেলে কিভাবে শেখাতে হয় বা কিভাবে শিখতে হয় সহজভাবে, সেটা আমি দেখাচ্ছি। আমরা ভাবছি, নিজেদের মন থেকে একটা ভাবছি যে একটা মানুষ আমরা আঁকবো যে দাঁড়িয়ে আছে। এই যে নিচের অংশটা, এটা হচ্ছে দাঁড়িয়ে আছে, এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। যদি পেন্সিলের দাগ দেখতে অসুবিধা হয় বলতে পারেন, আমি চেঞ্জ করে অন্য পেন্সিলে ড্রয়িং করব বা পেন বা যা কিছু দিয়ে একটা ড্রয়িং করব। কারো কোনো দেখতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি চারকোল দিয়ে ড্রয়িং করছি, তাহলে বুঝতে হয়তো অসুবিধা হবে না। আমি 10-12 দিয়েও ড্রয়িং করতে পারি। তো ফিগারের মাপটা এইখানে যদি আমরা তার পাটা রাখি, তাহলে মাথাটা আমরা কোন জায়গায় রাখবো? আমরা সবসময় চেষ্টা করব যে মাথাটা দিগন্ত রেখার মধ্যেই যেন থাকে, এর ওপরে যেন না উঠে যায়। তাহলে আমরা এইখানটাতে মাথা রাখতে পারি। এইবার আমরা এটাকে সরল সরল দাঁড়ি দুটো টেনে নেব। যে মাপে আমরা ফিগারটি আঁকবো, আঁকার চেষ্টা করব, তো সেই রকমভাবে দাঁড়িয়ে আছে ধরুন, তো দাঁড়িয়ে আছে, ঠিক অর্ধেকটা মাপ করে আমরা একটি দাগ দেব। আমরা প্রয়োজনে আঙুল দিয়ে মেপে নিতে পারি।
সমান হয়েছে কিনা দেখে নিতে পারি। এই যে মাঝের দাগ থেকে নিচের দাগ, এই দুটো দাগের মাঝে আরেকটি অর্ধেক করে নেব। এই মাঝের দাগ থেকে ওপরের দাগ আমরা এটিকে 3টে ভাগে ভাগ করে নেব। এই 3টে ভাগে যে ভাগ করা হলো, ওপরের দিকটা মাথা, নিচেরটা গলা ও বুক, নিচেরটা পেট, এই দাগটি আমাদের যে হাঁটু, আর এটি হচ্ছে পা। বুঝতে পারলাম? এবার যে ব্যক্তিটা আমরা আঁকবো সে কি কাজের সঙ্গে যুক্ত, এমনি দাঁড়িয়ে আছে না কোনো কাজের সঙ্গে যুক্ত। ধরা যাক সে এমনি হেঁটে চলছে, সেটি আমরা দেখাই। আমরা প্রথমে আকৃতি তৈরি করব একটা, তার এটা মাথা, এটি তার গলা, এটি তার বুক, এটি পেট, কোমর, এটি হাঁটু, এটি পা। এই ওপর দিক থেকে আমরা একটি হাত নামাবো। এই দিকের হাতটা একই রকম ভাবে হাতটি আঁকবো। পেছনের অংশ বাঁকিয়ে দেব। এই যে এটা মুখ আঁকলাম, এটি হচ্ছে মাথা, মাথার পেছন দিকটা আমরা গোল করে নেব। প্রাথমিকভাবে আমরা যদি এইভাবে প্রথমটা আঁকতে পারি, প্রথমের ফিগারগুলোতে আমরা যদি এই রকম ভাবে প্রাথমিকভাবে আমরা যদি আঁকতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা ফিগারের মাপ সঠিকভাবে আঁকতে পারবো, আর আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম হবে। তো এই মাপটি আরো একটি ফিগারের দ্বারা আমরা বুঝে নেব কিভাবে করা হলো। ধরা যাক এইখানটাতে আরেকটি ফিগার আঁকবো। তো তার মাথা সেম একই জায়গা যেহেতু আছে, একই মাপের হবে। আমরা আবার দেখাচ্ছি, দুটো সরল করে দাঁড়ি, এই দুটোকে অর্ধেক, ওপরের মাঝখানের দিক থেকে নিচের দিকে অর্ধেক, মাঝখানের দিক থেকে ওপরের দিকে 3টে ভাগে ভাগ করা হবে। ওপরের দিকটা আমরা একটি ছোট বক্স করব, যেটি মাথা হবে, মাঝে একটু স্পেস দিয়ে গলা, সামনে দিকে বুক, কোমর, হাঁটু, পা। পেছন দিক থেকে হাত, সামনে হাত, পেছন দিক থেকে পা।
মাথাটি পেছন দিক থেকে রাউন্ড। আমরা তাহলেই বুঝতে পারলাম আমরা এইভাবে কয়েকটি ফিগার এঁকে নেব। ধরা যাক এখানে একটি ফিগার বসে আছে, তার মাপটা কি হবে? এ যদি দাঁড়িয়ে থাকে এতটা মাপ হয়, এ যদি দাঁড়িয়ে থাকতো কতটা মাপ হতো? এইখানে মাথা হতো। তাহলে এই মাথাটার এ যদি বসে পড়ে ঠিক তার অর্ধেকটা হয়ে যাবে। আমরা যেখানে অর্ধেক করব সেটা হচ্ছে তার মাথা। আমরা সেম একই রকম পদ্ধতিতে মাথা করলাম, এই অর্ধেক করলাম। এই অর্ধেক অংশটাকে আমরা 3টে ভাগে ভাগ করে দিলাম। কেন না, আমাদের এই যে ওপরের অংশ, এই ওপরের অংশটা এইখানে চলে এসেছে, কারণ সে যদি বসে পড়ে তাহলে এই অংশটা শুধুমাত্র আমরা মাপ হিসাবে নেব। এইখানে আমরা ফিগারটি যখন বসে আছে করব, কোন দিকে তাকিয়ে আছে সেইটা ভাবটা নেব, কোন দিকে হেলে আছে সেইটা নেব। ধরা যাক সে বসে বসে একটি গাছ লাগাচ্ছে, তাহলে কি হবে? তাহলে এই যে এইটা মাথা, এই ওপরের অংশটা মাথা, তাহলে এই মাথাটা হচ্ছে এখানে আমি করব মাথা, এইটা গলা, এইটা পিঠ। এবার হাঁটু, হাঁটুটা তো ঠিক অর্ধেক হয়ে যাবে। কোমর থেকে এইটা যতটা, মানে একটা, এই দুটোর একটা, মানে এইটার এইখান থেকে এইটা যতটা হলো এইটার অর্ধেক, অর্ধেক ওই এতটা। তাহলে এই এতটা পর্যন্ত আমরা হাঁটু করতে পারি। হাত, আমরা যদি তার হাত আঁকি তাহলে এই হতে পারে। আমরা বুঝতে পেরেছি। আমরা ফিগারটি সম্পূর্ণভাবে এবার মুছে হাত পা তৈরি করার চেষ্টা করব। বাড়তি যে অংশটা আমি মুছে নেব, পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়েছি। আমরা প্রথমে মাথাটা কিভাবে আঁকবো, মুখ কিভাবে আঁকবো, এর আগের সপ্তাহে আমরা দেখেছি মুখটাকে কিভাবে আমরা ভাগ করে হয়। তো সেই মতন এইটা যদি চোখ হয়, এইখান থেকে আমরা কান, কানের সোজা নাক হবে।
আমরা যেহেতু এটি একটি ছাত্রছাত্রীর কাজে লাগাচ্ছি, ছাত্রছাত্রীদেরই একটি গাছ একটি প্রাণ বা গাছ লাগাও প্রাণ বাঁচাও, সেই সাবজেক্টের মধ্যে ড্রয়িংটি তৈরি করছি। বুঝতে পারলাম আমরা ফিগারটি কিভাবে তৈরি করছি। একই রকমভাবে কান, নাক, আগে আমরা মুখ, চোখ, মুখ বা এই ফিগারগুলো রেডি করার পরে ভাববো যে আমরা মেয়ে আঁকবো কি ছেলে আঁকবো, সেটা পরে ভাববো। প্রাথমিকভাবে আমরা যেমনভাবে আমরা ফিগারটি ড্রয়িং করা শিখছি, তো সেইভাবে প্রথমে ড্রয়িং করে নেব। আমি এখানে হাতটি আগে রেখে হাঁটুটি ভেতরে রাখছি। কিন্তু আমরা এঁকে নেব আগে। হাঁটুটি যদি বাইরে থাকতো তাহলে কেমন লাগতো সেটাও দেখা হয়ে গেল। আমরা ঠিক মাপ নিয়ে আঁকতে পারছি কি পারছি না সেটা দেখা হয়ে গেল। এর হাতে যদি আমরা গাছের চারা, আমরা একই রকমভাবে এই ফিগারটিও চোখ মুখ ড্রয়িং করে নেব। আমরা ছেলে মেয়ে, আমরা যদি এই ফিগারটিকে যদি মেয়ে করতে চাই, মেয়ে করতে পারবো। সেক্ষেত্রে কিছু জায়গা একটু চেঞ্জ করে দিলে বা বয়স,
এইভাবে আমরা ফিগার তৈরি করতে পারবো। এর হাতে যে বালিকাটা আঁকলাম, একটি বালতি, আরেক হাতে চারা গাছ। এইভাবে আমরা একটি একটি করে আরো অনেক ছাত্রছাত্রী আঁকতে পারি। আমরা সিনারি যেহেতু করছি, সিনারিটা তৈরি করে নেব। এটি আমরা স্কুল বলে ড্রয়িং করব। আমরা যে মূল ফিগার, তাহলে আমরা ফিগার বুঝতে পেরেছি কি কিভাবে সম্ভব সহজভাবে। এটি আমরা অভ্যাস করব বাড়িতে বসে বসে। আমাদের তাহলে ফিগারটিও শেখা হয়ে যাবে, তার সাথে সাথে একটি সিনারিও তৈরি হয়ে যাবে। আমরা এইভাবে সিনারি ড্রয়িং করে নিতে পারি। আমরা বুঝতে পেরেছি সবাই। তো আমি আজকের যে ক্লাসে টাস্ক এই ছবিটি দিলাম, এটি সবাই অভ্যাস করবে। আশা করি ধীরে ধীরে আমরা ফিগার শিখে যাব, তার সাথে সাথে সিনারিও শিখতে পারব। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এরপরে যখন ক্লাস করব তখন আরো ফিগার কিভাবে আঁকতে পারি বা এই একই নিয়মে আরো কঠিন কঠিন ফিগার কিভাবে আঁকবো সেইগুলো শেখার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে আশা করি। যারা বড়রা দেখছেন নিশ্চয়ই ভালো থাকবেন। নমস্কার।